অবস্থা খারাপ, পাখি গায়ে পটি করে দিয়েছে। একটা বিষয় হলো কি, এই যে টিকিট প্রাইস 15 টাকা, আমি 20 টাকা দিলাম, কিন্তু 5 টাকা ব্যাক পেলাম না, কারণ বললো যে খুচরা নেই। তাহলে যদি সবার কাছ থেকে 5 টাকা করে নেয় তাহলে কী হবে? আসসালামু আলাইকুম, নাটোর রাজবাড়ি। তো আজকে ফার্স্ট টাইম আসলাম এই রাজবাড়িতে। তো ভিতরে যাব, দেখব, এবং এর ভিতরে কি কি আছে এটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর পাশে হচ্ছে উপজেলা মডেল ভূমি অফিস, আর এইটা হচ্ছে রাজবাড়ির মেইন গেট। আর এখানে যাইতে হলে আমাকে প্রথমে টিকিট কাটতে হবে। নাটোর রাজবাড়ি টিকিট কাউন্টার প্রবেশ মূল্য 15 টাকা। আর নাটোর রাজবাড়ি ভ্রমণে স্বাগতম। এখানে কিছু তাদের প্রাইজ আছে, যেমন যুব পার্কের সেবা তালিকা। এটা সঠিক বুঝতে পারলাম না, যদি কেউ বুঝতে পারেন আমাকে একটু জানাবেন। আসলে এটা কিসের আনন্দ ভবন, হানি কুইন ভবন মনে হয়, আবাসিকের জন্য এটা অনেক প্রাইস। 11,500, 5,000, 2,000, 2,000, সর্বনিম্ন 1700 টাকা। বহেরা 4 নম্বর। তো এই তো টিকিট কাউন্টার, আমার টিকিট কাটবো 15 টাকা। এই যে টিকিট প্রাইস 15 টাকা। এই যে টিকিট, একটা বিষয় হলো কি, এই যে টিকিট প্রাইস 15 টাকা, আমি 20 টাকা দিলাম, কিন্তু 5 টাকা ব্যাক পেলাম না, কারণ বললো যে খুচরা নেই। তাহলে যদি সবার কাছ থেকে 5 টাকা করে নেয় তাহলে কী হবে? এই যে হচ্ছে দৃষ্টাকর্ষণ দেখেন, এটা সব কিছু লেখা আছে। এটা হচ্ছে মেইন গেট। কি যেটা বলতেছিলাম, তাহলে কেন থাকবে না এই 5 টাকা খুচরা? এটা তো আমার প্রশ্ন। এটা হচ্ছে মেইন রাস্তা, মেইন গেট। আর উপরে অনেক পাখি আছে, পাখি দেখা যাচ্ছে। এটা বাগানের ভিতরে প্রবেশ নিষেধ, এটা একটা বাগান। ওপরে অনেক পাখি, বগ, তারপরে সেই অতিথি পাখিগুলো, অনেক কিছুই আছে। তো যাই হোক, যারা আসবেন 15 টাকা খুচরো নিয়ে আসবেন, 5 টাকা কিন্তু ব্যাগ পাবেন না। এটা হচ্ছে জলটুঙ্গি পুকুর, নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই জলটুঙ্গি পুকুর। বিশাল এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করে। তা আমরা একটু পুকুর পাড়টা দেখে আসি। বিশাল বড় পুকুর, জলটুঙ্গি পুকুর। ওয়াও, অসাধারণ। সেই দেখেন কত বড় পুকুর, এই দেখেন বিশাল বড় পুকুর। আর এই পাখিগুলো দেখেন, এই পাখি, বক, অনেক কিছুই আছে। অনেক বড় বড় বক এবং পাখি, অনেক পাখি উঠতেছে। তো শর্ট করার চেষ্টা করব ভিডিওটা, আর কি বেশি লং না করার জন্য। দেখি যাচ্ছি সামনের দিকে। এইটা মেবি রাজবাড়ির মেইন গেট হবে। আর চেষ্টা করব এক ভিডিওতে সব কিছু দেখানোর জন্য। দেখি তারপর কী অবস্থা হয়। আমি ঠিক এই রোড দিয়ে আসলাম, মেইন গেট। আর এটা হচ্ছে রাজবাড়ির যে ভবনটা, এটা আসার পথেই হাতের বাম পাশেই হচ্ছে তারকেশ্বর মন্দির। তো একটু মন্দিরের ভিতরে ঘুরে আসি, যেহেতু আসলাম আর কি সব কিছুই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে তার মন্দির। ও গড, অবস্থা খারাপ, অবস্থা খারাপ। পাখি গায়ে পটি করে দিয়েছে জায়গা আর কি। এইটা হলো মন্দির, মাথায় পাখির পটি করে দিয়েছে। সি 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 জায়গা আর কি। এই তো এই মন্দিরের ভিতরে আসলাম। এই তো মানে আমি এক ভিডিওতে পুরো নাটোর রাজবাড়িতে কি কি আছে আমি সম্পূর্ণটাই দেখাবো।
তো আমি এখন এই পাশ থেকে বের হয়ে যাব অন্য সাইডে। একটু এই মন্দিরের ভিতরে একটা পুকুর আছে, দেখি পুকুরের কি অবস্থা কি। মেবি লালন, আমাদের বাউল লালন। এই তো আমরা এখন যাব অন্য পাশে। তো আবার একটু সামনে আসলাম, এটা হচ্ছে নাটোর রাজপ্রসাদের বৈঠকখানা। এখন জানি না বৈঠকখানার কি অবস্থা, খোলা আছে না কি। এটা অফিস কক্ষ, বন্ধ সব কিছুই, ফটকগুলা আর কি। এটা নাটোর রাজবাড়ির যে বিল্ডিংটা, ভবনটা। আর এটা হচ্ছে শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ মন্দির, রাজবাড়ির বড় তরফ নাটোর। এটা একটা মন্দির। দেখি এর ভিতরে নাটোর রাজবাড়ির ভিতরে মন্দির বেশ কয়েকটা। আমি একটু আগে একটা মন্দির দেখালাম আর কি। এটা একটা মন্দির, দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, গোছল একটা মন্দির। ভিডিওটা একটু বড় হবে, তারপর সবাই দেখবেন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। ভিতর দিয়ে দেখানোর কিচ্ছু নেই, আমরা এখন বের হব আর কি, বের হয়ে অন্য সাইডে যাব। ভিতরে সুন্দর একটা ঘোড়ার গাড়ি, অনেক সুন্দর। আর মালখানা, সামনে রানী ভবানীর কফি হাউস, একটা বিল্ডিং, জেনারেটর ব্যবস্থা আছে এখানে। এ পাশে তো আর কিচ্ছু নেই আর কি। এটা হচ্ছে রানী ভবানীর কফি হাউস। কফি হাউসে কি আছে এটা দেখার বিষয় এখন। এখানে নাটোর রাজবাড়ি ও রাজপরিবাড়িতে আছে এখানে। দেখেন এখানে আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। এটা হচ্ছে রানীমহল, রানীমহল প্লেস অফ রানী ভবানী। এটা হচ্ছে চতুষ্কোণা মন্দির, উপদপ্তর অধিদপ্তর সংস্কৃত বিষয় মন্ত্রণালয় আর কি। এগুলো ভিতর দেখে আসি, হয়তো আর কোনোদিন আসা হবে কি হবে না জানি না, তারপরেও একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। অনেক সুন্দর, অনেক পুরাতন এগুলো। আমাদের বগুড়ার উত্তরবঙ্গের মহাস্থান, দেখতে অনেকটাই এগুলোর মতো। যাই হোক আর কি, একটু ঘুরে দেখি কি অবস্থা আশপাশে। আর এদিক মনে হয় সামনে আর কিছু নেই তেমন, আমরা যাব অন্য পাশে। হাঁটতেছি, ভিডিওটা কিন্তু লং হবে, তারপর সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। বিশাল এরিয়া এই পাশে। ও পাশে যাচ্ছি না, ও পাশে নতুন ভবন টবন দেখা যাচ্ছে, ও পাশে দেখার কিছু নেই। আমরা একটু যাব এই পাশে। আর ভিতরে বেশ কয়েকটা বড় বড় পুকুর আছে। নাটোর রাজবাড়ির বড় তরফ রাজপ্রসাদ, এটাই হচ্ছে দেখার মতো একটা বিল্ডিং আর কি। বাইরে থেকে এটাই মোটামুটি আর কি অস্তিত্বটা আছে, কিন্তু বাকিগুলো নেই। আমি একটু দূর থেকে দেখাবো। এটা অনেক সুন্দর। এটা মনে হয় ভিতরে মনে হয় প্রবেশের কোনো অনুমতি নেই, সব কিছুই তালা মারা আর কি। তারপর দেখি একটু চেষ্টা করব, দেখা যায় কিছু আছে নাকি। না, সব কিছুই বন্ধ, তালাবদ্ধ করে রাখা আর কি। ভিতরেও গেট দেখা যাচ্ছে না। তো যাই হোক আর কি, অনেক ঘুরলাম ফিরলাম, ভালোই লাগলো। দেখি সামনের দিকে আর কি দেখানো যায়। ভিডিওটা অনেক বড় হবে, এক ভিডিওতেই আমি পুরো রাজবাড়ির
এরিয়াটা দেখার চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু ঈদগাহ মাঠ, আর ভিতরে কিন্তু ঈদগাহ মাঠ, দেখুন রাজবাড়ি ঈদগাহ ময়দান, অনেক বড় একটা ঈদগাহ ময়দান। এই যে ঠিক এই আমি একটু আগেই এই বিল্ডিংয়ে গেছিলাম, এখান থেকে বের হয়ে আসলাম। একটু দেখি অন্যদিকে যাওয়া যায় কিনা। আমি এতক্ষণে যে এরিয়াতে ঘুরলাম ঠিক এই এরিয়ার পিছনে অনেক কিছু দোকান আছে, অর্থাৎ এখানে পুরো একটা পিকনিক স্পটের যা যা থাকার দরকার সব কিছুই আছে। এখানে খাবারের দোকান, ফাস্টফুড, চটপটি, অনেক কিছুই আছে। দেখুন মানে অনেক তো বাইরে থেকে আসে এখানে কেনাকাটা করে। আর ভিতরে বেশ কিছু পুকুর, আর এখানে একটা মঞ্চ আছে আর কি, সেটা দেখতে পাচ্ছি। মানে আমি হাঁপায়ে গেছি আর কি ঘুরতে ঘুরতে। যাই হোক আর কি, যেহেতু চেষ্টা করতেছি পুরোটা দেখানোর জন্য, কষ্ট হলেও আমি পুরোটা ঘুরবো এবং দেখাবো। এটাও একটা রাজপ্রাসাদ, যেটা একদম পেছনের অংশে, অনেক বড় এরিয়া। পায়ে হেঁটে মোটামুটি অনেক সময় লাগবে। ছোট তরফ রাজপ্রাসাদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় দেখি। এইগুলোর ভিতরে যদি যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ভালো লাগতো। জানি না ব্যবস্থা আছে কি না। এটা হচ্ছে শালীনতা বজায় রাখুন লেখা আছে, কিন্তু আশেপাশে যা দেখলাম বজায় রাখার মতো পরিবেশ নেই। এই যে নোংরামো জুটি, ও পাশে দেখলাম একই অবস্থা, সব বন্ধ। আর দেখি এখানে দরজার ফুটো দেখা যায় কি না। দরজার ফুটো অংশ দেখা যাচ্ছে, সব দেয়ালে লেখা নিষেধ। এই যে ভিতরে কিচ্ছু নেই, ভিতরে ফাঁকা। তো ভাবছিলাম ভিতরে কিছু আছে কি না, কিন্তু ভিতরে ফাঁকা। অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গরম, একদম ঘেমে আর কি একাকার অবস্থা হয়ে গেছে। দেখি আরও সামনের দিকে যাই, মানে আমি পুরো এরিয়াটা ঘুরতেছি, চেষ্টা করতেছি সব কিছু দেখানোর জন্য। এটাও একটা মন্দির, এটা হচ্ছে আনন্দময়ী কালী মাতার মন্দির। এটা একটা মন্দির, মানে এর ভিতরে চারপাশে বেশ কিছু আর কি মন্দির আছে, অনেকগুলো মন্দির। ঠিক একদম পিছনে হচ্ছে কাছারি বাড়ি। এটা দেখুন এই অংশগুলো মোটামুটি ভেঙে গেছে আর কি, খুব একটা অবস্থা ভালো নেই কাছারি বাড়ি। এটা হচ্ছে কাছারি বাড়ির অবস্থা। ভিতরে যাব না, ভিতরে তো যাইতেই একটু গা সংশান করতেছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভিতরে প্রবেশ লেখা আছে। এটা হচ্ছে ছোট তরফের কাছারি বাড়ি। রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর নাটোর রাজবংশের ছোট তরফ। আচ্ছা যাই হোক আর কি, পুরো পড়তেছেন, আপনারা পড়ে নেবেন। পুরো পড়লে আর কি অনেক সময় লাগবে। তো যদিও লেখা আছে ঝুঁকিপূর্ণ, এই ভবনটা যাওয়া ঠিক হবে না। এই কাছারি বাড়ির এটা হচ্ছে জেলখানা, এখানেই বিচার কাজ এগুলো হইতো। দেখো এটা হচ্ছে এই যে জেলখানা, দেখেন এই যে। প্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি নাটোর রাজবাড়ি থেকে। আসলে আমি কোনো ইতিহাস জানানোর জন্য আজকে ভিডিওটা করি নাই, জাস্ট শুধুমাত্র র্যান্ডম পুরো রাজবাড়িটা দেখানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশ কিছু ভিডিও আসবে নাটোর রাজবাড়ির উপরে খণ্ড খণ্ডভাবে, সবগুলো দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।